আর্থিক সংস্কার সহ সরকারের বিভিন্ন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। সোমবার সচিবালয়ে সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নতুন ঋণ কর্মসূচির জন্য আইএমএফ যে শর্তগুলো দিয়েছে সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার। নতুন ঋণ কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান ইভা ক্রোজানারের নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। আলোচনায় নতুন ঋণ কর্মসূচির কাঠামো, রাজস্ব আহরণ, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, বৈদেশিক অর্থায়নের চাহিদা এবং চলমান অর্থনৈতিক সংস্কারকে প্রাধান্য দেওয়া হচ্ছে। 3 বছর মেয়াদী কর্মসূচির আওতায় 400 থেকে 450 কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে বাংলাদেশ। সফরের দ্বিতীয় দিনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং সরকারের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আইএমএফ ইতিবাচক মূল্যায়ন দিয়েছে। নীতিমালা কি হবে, প্রিন্সিপাল কি হবে, এটা এখন এই আলোচনা চলছে। এখানে তারা একমত হয়েছে যে সিকোয়েন্সিং করতে হবে, যে কি যেহেতু যখন যেটা প্রয়োজন আমরা বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে কোনটা কখন করব, এটা আমরা একটা সিকোয়েন্সিং ওইভাবে যাবে। বর্তমান সরকারের অর্থনৈতিক সংস্কার এবং রাজনৈতিক অঙ্গীকারের বিষয়েও আইএমএফ ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানান মন্ত্রী। তারা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি, এটাকে তারা রেসপেক্ট করে, গুরুত্বপূর্ণ কথা। এটা পলিটিক্যাল গভর্নমেন্টের যে রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব, এটাকে তারা রেসপেক্ট করে। সুতরাং এটা দ্বিতীয় কথা। তৃতীয় বিষয়টা হচ্ছে যে এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। এর আগে 2023 সালের জানুয়ারিতে আইএমএফ এর সঙ্গে 470 কোটি ডলারের ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে এর আকার বেড়ে 550 কোটি ডলারে পৌঁছায়। ওই কর্মসূচির আওতায় 5 কিস্তিতে 364 কোটি ডলার ছাড় হলেও ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় না হওয়ায় উভয় পক্ষের সম্মতিতে কর্মসূচিটি বাতিল হয়। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা।